কি ওষুধ দিলেন বলুন তো? কোনো কাজই তো করছে না, থেকে থেকেই শেখর বনের দিকে ঘুরে যাচ্ছে। শুনুন, আমার শেখরদাকে পার্মানেন্টলি চাই, আর তার জন্য আমি 7 দিনের অপেক্ষা করতে পারছি না। কষ্ট না করলে কেষ্ট মেলে গো। আচ্ছা, তুমি এত অধৈর্য কেন বলো তো? আপনার কথা শুনে ধৈর্য ধরে বসে থাকি, তারপর বনি আবার শেখরের মনটা কবজায় করে নিক। শুনুন, এমন একটা ওষুধ দিন যাতে শেখর ওই বনিকে একদম ভুলে যায়। বলছো যখন, আমি ওষুধ পাল্টে দিচ্ছি। তবে ওষুধের পাওয়ার বাড়াতে গেলে টাকার পরিমাণও যে একটু বাড়াতে হবে। তাতে আমার আপত্তি নেই, কিন্তু শেখরকে আমার পুরো কবজায় চাই। পুরোটা কবজায় চাও? তাহলে বরং তোমার আর শেখরের মাঝখানের বাধাটা সরিয়ে ফেলো। মানে? শেখর আর তোমার মধ্যের বাধাটাকে দিদি তাকেই উপরে উঠিয়ে দাও। কথাটা মন্দ বলেননি, কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন? মায়ের কৃপায় আমি পারি না এমন কোনো কাজ নেই, তবে যে কাজের যে মূল্য সেটা কিন্তু অ্যাডভান্স চাই। কত চাই শুধু সেটা বলুন। ওষুধটাকে রেডি করে তারপরে তোমাকে জানিয়ে দেবো। আপনার টাকা আমি রেডি করে রাখছি, কিন্তু এক ওষুধেই যাতে ও পৃথিবী থেকে সরে যায়। মুখ কাকে পৃথিবী থেকে সরানোর কথা ভাবছে? আমি দিদির অস্তিত্ব মুছে দিতে চাই পৃথিবী থেকে। দিদি না থাকলে বাবা, মা আর শেখরদা সব আমার হয়ে যাবে। আমার। তার মানে মুখ বনিকে মারার প্ল্যান করছে? কি করি আমি? আমাকে যে করি হোক মৌয়ের হাত থেকে বনিকে আর আমার সন্তানকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে।